নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে চলে এসেছি এক অজানা মন্দিরের উদ্দেশ্যে। সেখানে অবশ্যই আপনারা আসতে পারেন। ট্রেন থেকে নেমে গেছি স্টেশনে। এই স্টেশনটার নাম হচ্ছে বরুর, যেটা আপনারা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে, লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরে আসতে পারেন বা মাঝেরহাট থেকে ধরেও আসতে পারেন। সেখানে বরুর স্টেশনে নেবে আপনাদের স্টেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। আর এইখান দিয়ে সোজা একটু এগালেই রেল লাইনটা পার করতে হবে। অবশ্যই রেল লাইনটা দেখে পার হবেন। রেল লাইনের পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়ে আপনারা গিয়ে যে কোনো অটো বা টোটো যে কোনো কিছু ধরে আপনারা মন্দিরের উদ্দেশ্যে চলে যেতে পারেন। এখান থেকে গিয়ে আবার রেল লাইনটা ওপারে হতে হবে, সেই জন্য দেখিয়ে দিচ্ছি। এই ট্রেনটা যাচ্ছে লক্ষ্মীকান্ত দিকে আর এই ট্রেনটা যাচ্ছে শিয়ালদার দিকে। দেখতেই পাচ্ছেন রাস্তাটা পার হয়ে সোজা চলে আসছি। এটা যেহেতু ভ্যানে বসেছিলাম সেহেতু ক্যামেরাটা উল্টো দিকে ছিল। আপনাদের সব দিকটাই দেখিয়ে দিচ্ছি। এইরকম পাশে সুন্দর সুন্দর ছোট ছোট গ্রামের পার করেই আপনারা চলে যাবেন ময়দা গ্রামে। ময়দা গ্রামে গেলেই সেই গ্রামেই অবস্থিত ময়দা কালীবাড়ি, যেটা অনেকেরই অজানা একটা কালীবাড়ি বলতে পারেন। অনেকেই এখনও পর্যন্ত জানেন না। তো অবশ্যই যদি এই ভিডিওর মাধ্যমে জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মন্দিরটা সম্বন্ধে যেটুকু আমি আপনাদের সাথে বলবো, অবশ্যই এই মন্দিরে একবার আসতে পারেন। খুবই শান্ত পরিবেশ আর খুবই মনোরম পরিবেশ, যেটা আপনাদের সবারই মন কাড়বে। এখানে ভ্যানে করে এপাশ ওপাশ দুপাশেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর রাস্তাটা বেশ ভালোই ছিল, কিন্তু রাস্তায় প্রচুর বাম্পার ছিল। এবার এখান দিয়ে সোজা চলে আসলাম ময়দা কালীবাড়ি মায়ের মন্দিরে। এই মন্দিরটার সামনেই দেখতে পাচ্ছেন দুপাশে বিভিন্ন ডালা, ফুল, মালা সব কিছুই পাওয়া যায়। আপনারা এখান থেকে যে কোনো কিছু মূল্যের জিনিস কিনে পুজো দিতে পারেন। মন্দিরে ঢোকার মুখেই পশুগুলির জায়গা আছে। আর মায়ের মন্দিরের এই পাশে রয়েছে ছোটো বাচ্চাদের খেলনা জিনিস এখানে বিক্রি হয়। এছাড়াও মন্দিরের ঢোকার মুখে একটা বিরাট বড় হল আছে, সেখানে ভোগ খাওয়ানো হয়। তো এখান থেকে আমরা ডালা কিনে নিয়েছি। এখানে 31, 51, 101 টাকা যে কোনো ডালা আপনারা কিনতে পারেন। এইটা ভোগের জায়গা, এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। আর এরই দুপাশে এক পাশে আছে পুকুর। এই পুকুরটা এটা গঙ্গা বয়ে গেছিলো, একটা গঙ্গা, আদি গঙ্গা। এখানে স্নান করেই মাকে পুজো দেয় অনেক। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পুকুরের দুপাশেই ছোট ছোট ঠাকুর বসানো আছে, ছোট ছোট ঘর করে ঠাকুরের মূর্তি বসানো আছে। এইখান থেকে আপনাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এইটা হচ্ছে মায়ের মন্দিরের চূড়া। চারপাশটা এতটাই সুন্দর, এত মনোরম পরিবেশ, খুবই শান্ত একটা পরিবেশ। এখানে বিয়েও হয়। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকারের ছেলেমেয়েরা এখানে বিয়ে হচ্ছিল। বড় বউ টোপর পরে আছে। আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে। এবার মায়ের মন্দিরে যেহেতু ফটো তোলা নিষেধ, সেই জন্য ফটো তুলে আপনাদেরকে দেখাতে পারলাম না। অবশ্যই আপনারা এসে মায়ের মুখটি বা মায়ের মূর্তিটি অবশ্যই দেখবেন। পুজো দেওয়া হয়ে গেছে, এবার এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হবে। সেই জন্য এখানে সবাই এই হলটার মধ্যে দুপাশে বসে গেছে। প্রথমে দিয়েছে ফল প্রসাদ, দিয়ে দিচ্ছে খিচুড়ির সাথে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা ছিল। এছাড়াও ছিল বাঁধাকপির তরকারি আর আলুর দম। সব কিছু দিয়ে
খাওয়া শেষ হয়ে যাওয়ার পর চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে, পায়েস দিয়েছে আর একটা করে রসগোল্লা। এখানে খাওয়া সমাপ্ত হলো। যারা এখানে সখী বা গোপাল দিয়ে মানসিক করে, সেই সখী আর গোপালগুলো এই ঘরটায় রাখা হয়। আর এই পাশটাতেও আপনারা পুকুরটা পেয়ে যাবেন। পুকুর পেয়ে যাবেন আর এখানটা একটা বসার জায়গা আছে, যেখানে সবাই বসে বিশ্রাম করে একটু। আর এপাশে বাথরুম আছে। আপনারা এই দিকটায় রাস্তা আছে, এখানটায় বাথরুম আছে। খুব সুন্দর বাঁধানো রাস্তা আছে পুকুরের দুপাশে, পুকুরের এই পাশটাতে। তো সেখান থেকে একটু ঘুরে আপনাদেরকে এই বকুল গাছটা দেখিয়ে দিচ্ছি। এখানে বসেছিল ভবানী পাঠক। এই বকুল গাছটা এখনো পর্যন্ত এখানে জীবিত আছে। এখানে বসে আছে, এই বকুল গাছটা এখনো পর্যন্ত জীবিত আছে। আর এইটা মায়ের মন্দিরের এই পাশটা এরকম ঠিক, আর ওই পাশটাতে দিকে মায়ের মন্দিরের সামনেটা দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা মায়ের ভেতরটা, মায়ের মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম একবার, কিন্তু মন্দিরের ভেতরে ফটো তোলা একেবারেই নিষেধ। আগের মন্দির আছে, আর এখানে যারা ভোগ বিতরণ করেছিল তাদের যে ভোগটুকু বেঁচে গেছে তারা টেবিলে বসে এখানে খাইয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন এই ভোগের বিতরণ হলের এই পাশটা পুকুর আছে, আর এই পাশটাতে আছে এখনো জায়গা আছে। এখানে এখনো পশুগুলি হয় কালী পুজোতে। এখানে দেখতেই পাচ্ছেন এই পাশটাতে এইরকম জায়গাটা। মন্দিরের থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে সোজা উল্টো দিকে টোটো, অটো, রিক্সা সবই পাওয়া যায়। সেই রিক্সা করে চেপে সোজা স্টেশনে আপনারা চলে আসতে পারেন। এই ময়দা গ্রামে এই ময়দা কালী বাড়িতে পুজো হয়। এর আশেপাশে কোনো গ্রামে কোনো কালী পুজো হয় না। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই মন্দিরে আসতে চান অবশ্যই আসতে পারেন। খুবই শান্ত একটা পরিবেশ, যেখানে এসে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। অবশ্যই একবার এই মন্দিরে চলে আসতে পারেন। ট্রেনটা ক্রস করছিল তাই জন্য দাঁড়িয়েছিল। তারপরে আমরা ওপার দিয়ে গিয়ে স্টেশনের মুখে চলে আসলাম। বুঝতেই পারলেন খুব সুন্দর একটা ভিডিও। অবশ্যই আপনারা এই ময়দা কালীবাড়ির উদ্দেশ্যে এসে একবার পুজো দিয়ে যাবেন। আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।